কি ব্যাপার? কি দিয়ে কি করব? রাস্তায় কাউরে দেখতেছি না। কি রে অপু, শহরে নিয়ে আসলি আইনি এরম গলি গলি হাঁটাই নিয়ে বেড়াচ্ছিস কেন? আরে সমস্যা নেই, এই রোডে আর একটু সামনে গেলেই পাওয়া যাবে না। তা একটা রিক্সা নিয়ে গেলেই তো আমরা পারতাম, আইটি নিয়ে যাচ্ছিস কেন? ওরে আমি কি অত বলদ? রিক্সাওয়ালাদেরও সিন্ডিকেট থাকে, এই অলিতি গলিতি গেলি ওরা সিন্ডিকেট করে মোবাইল টোবাইল টাকা পয়সা যা সব কেড়ে নেয়। এই রে, তাও ঠিক কথা কইছিস। ওই যে আমাকে গ্রামের আগের দিন শাকিল আইছিল না, ওর কাছ থেকে এরম কাড়ি করে নিছিল। ভালো কাজ করেছিস ভাই, চল আমরা হাইটেই যাই। এই জন্যই বুঝেছিস, আমি সবসময় বুদ্ধি নিয়েই চলি। আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া এত সহজ? এইদিক ওইদিক তাকাচ্ছেন কেন? কি আমার জন্য অপেক্ষা করতেছেন নাকি? কি ধরনের ব্যবহার এগুলা? আমি কি বলছি নাকি যে আপনার জন্য অপেক্ষা করছি? না, দেখতেছি এদিক ওদিক করে বেড়াচ্ছেন, মনে করলাম আমার জন্য অপেক্ষা করতেছেন। বেয়াদবের মতো কথা বলছো কেন? একদম দেবা কিছু। সুন্দরীদের হাতে মার খাতে তো ভালোই লাগে, দেন মারলি মারেন, কি আর করার। কি হয়েছে? কি হয়েছে আপু, কি হয়েছে? কোনো সমস্যা? দেখেন তো আমি একা একা দাঁড়ায় আছি এখানে, ছেলেটা এসে প্রিজিং করতেছে আমারে আর উল্টাপাল্টা কথা বলতেছে। এই আপা, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আমি তো ঠিকানা জানতে চাইলাম যে আমি ওই পাশে যাবো, তাই একটা ঠিকানা চাচ্ছিলাম। জানেন না তো বলে দিলে যাই, ফালতু ঝামেলা। দেখেছেন, আমরা আইসি থেকে ভয়তে পলায় চলে গেল। এরকম গ্রামে কত মেরে ধরে ঠিক করে ফেলাইছি। ভাই আপনাদের অনেক ধন্যবাদ। এমনিও আমি একটা বিপদে পড়ে আছি, তারপরে এই ঝামেলা। আপু কিসের বিপদ কোন আমাদের, দেখি আমরা সমাধান করতে পারি কিনা। গ্রামতে আসি তা কি হয়েছে? এখানে অনেক প্রভাবশালী লোক না আমরা। ভাইয়া আসলে আমি এখানে একটা কাজে এসেছি। আমার ফোনে ঠিকানাটা ছিল যে কোন জায়গায় যেতে হবে, ফোনটাই ভুলে বাড়ি রেখে আইছি। এখন আমি কিভাবে নাম্বারটা জোগাড় করবো আর কিভাবে ফোন দেবো? আপু তাহলে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেন যে ওর ঠিকানাটা কোন জায়গায়। এই সোহেল, তুই কি বলদ আছিস নাকি? আপুই তো কইলো ফোনটা বাড়ি রেখে আসতে ভুল করে, এখন কলটা দেবে কিভাবে? ও আচ্ছা আচ্ছা, তাও তো কথা। আপু তো বলতিছে যে ফোনটা নিয়ে আসেনি আর নাম্বারও তো নেই, তাহলে কল কি করে দেবে? এই তো আপু, তাহলে একটা কাজ করেন, আপনার নাম্বারে ফোন দেন, দিয়ে আপনার নাম্বারটা ওখান থেকে নিয়ে নেন। হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন, তাহলে একটা কাজ করেন, আমার নাম্বারে একটা কল দিন। তাহলে আপনার নাম্বারটা বলেন, আমি কল দিচ্ছি। নাম্বারটা বলেন। 0960। এই যে রিং হচ্ছে, রিং হচ্ছে, রিং হচ্ছে, এই নেন। হ্যালো, এই শোন, আমার ওই ফোনটা তো বাড়ি রেখে চলে আইছি। এখন ওই ফোনে একটা ঠিকানা আছে, ঠিকানাটা দে তো। ও লক করা? আচ্ছা লক আমি বলতেছি, দাঁড়া দাঁড়া। WH858968। ওকে হয়েছে? আচ্ছা তাহলে তুই ঠিকানাটা কোন জায়গায় বলতো? ও আচ্ছা আচ্ছা, চিনতে পারিস। আচ্ছা ঠিক আছে, রাখ। ভাই অনেক ধন্যবাদ, এই নেন। আপু কোনো সমস্যা নেই, আসলে আমরা দুই ভাই মানুষের উপকার করি। ভাই আজকাল তো আপনাদের মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ঠিকানা পেয়ে গেছি, চলে গেলাম। হ্যাঁ আচ্ছা আপু। আপু শোনেন, আমার বাড়ি মনিরামপুর, ওই ঝাপার বাউল আছে না, ওই জায়গায় যে শুধু একবার আমার নাম কবেন, দেখবেন আর সাথে করে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। কি ঠিক করলাম তো? হ্যাঁ তুই ঠিকই কইছিস। এই চল 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 আচ্ছা চল। চল। আরে কি হলো, আয়। যাক ভালোই হয়েছে, চল তাহলে একটু বাইরে চল চল। একটু বাজারে দিক থেকে ঘুরে আসি। কি রে, চল। কিসির মেসেজ এসেছে রে? কি দেখি একটু, দেখ দিন একাধারে কিসির মেসেজ এসেছে, দেখ তো ভালো করে। আমি তো চোখে একটু কম দেখি। কি মেসেজে? ও হ্যাঁ। এ তো ব্যাংকের মেসেজ মনে হচ্ছে। হ্যাঁ এ ব্যাংকের মেসেজই তো। কি করছিস? ব্যাংকের মেসেজ আসবে মানে? হ্যাঁ এই যে ব্যাংকের মেসেজ, এ তো দেখতেছি। এই তুই তো টাকা তুলেছিস, সেই মেসেজ আইছে। আরে আমি কখন টাকা তুললাম? ব্যাংকেতে যে মেসেজ আইছে, টাকা তোলার মেসেজ। এই যে বিকাশের মেসেজ, আবার এই যে নগদের মেসেজ, সব জায়গাতেই তো তুই টাকা তুলেছিস, এই যে তারই মেসেজ আইছে। ওরে আমি তো টাকা তুলিনি। এই তা তুই টাকা না তুলে এই মেসেজ আসলো কি করে? ওরে আমি শেষ হয়ে গেছি রে, আমার জমানো টাকা সব এই জায়গায় ভাই, আমি এখন কি করবো ভাই? আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি ভাই, আমি এখন কি করবো? হ্যাঁ ওই লকটা কি? হ্যাঁ নাম্বারটা। কে কল দিল অপরিচিত নাম্বারে? নাম্বার তো চিনি না। হ্যালো, কে? আমাকে চিনতে পারছো না?
না, আপনাকে তো চিনতে পারলাম না। আরে আমি তো তোমার ওই সে। কই কিডা, আপনি পরিচয় দেন। আরে কতদিন ধরে আমার সাথে কথা বলো, তো চিনতে পারছো না? না তো। এত ফাজলামতি না করে পরিচয় দাও। কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আরে ভালো লাগতেছ না বলতেছি না, একটু পরিচয় পেলে আরো বেশি ভালো হতো না? ও আচ্ছা আচ্ছা, আমার পরিচয় চাচ্ছ? হ্যাঁ, দিলে একটু ভালো হয়। তাহলে তুমি আমার নাম দিয়ে ফেসবুকে সার্চ দাও। আচ্ছা ঠিক আছে, কি নামে সার্চ দেবো? আচ্ছা, তোমার কষ্ট করে সার্চ করা লাগবে না, আমি তোমাকে একটা কোড দিচ্ছি, ওই কোডটা তুমি আমাকে পাঠাও, তারপরে আমি তোমাকে খুঁজে নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, কিসের কোড? দেখো তোমার ফোনে একটা মেসেজ গেছে, ওই মেসেজটা আমাকে একটু বলো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। 8 7 5 3 2 1। পাইছো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, তোমাকে আমি ফেসবুকে রিকোয়েস্ট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পাঠাও। ওকে, রাখি। আচ্ছা। কিডা হতে পারে? কি ব্যাপারে এতক্ষণ হয়ে গেল মেসেজ টেসেজ দিচ্ছে না? কি রে, আমার বিকাশের মেসেজ? টাকা তুলেছে কিডা? ফোন তো আমার কাছে। আরে এ তো নগদের মেসেজ। কি রে কি রে কি হলো? তো মাথায় কাজ করতেছ না? কি করি? হ্যাঁ, নাম্বারটা বলো। 8 7 5 3 2 1। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাকে আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, ওকে, বাই। এই শোনো, আজকে তো পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে, এই দিয়ে আমরা 2 মাস অনায়াস চালাতে পারবো। আজকে রিস্ক নেওয়ার দরকার নেই, আপাতত সব ফোনগুলো অফ করে আচ্ছা দাও। ঠিক আছে, আমি দেখি এবারে যতগুলো অ্যাকাউন্টে টাকা পয়সা আছে সবগুলো কালেক্ট করে নিই, হ্যাঁ, তারপর সব বন্ধ করে দেবো। তারপর বন্ধ করে দিয়ে এলাকা ছাড়ে দিতে হবে, সবকিছু বন্ধ করে দিয়ে যাতে এখানে এসে আমাদের কেউ না পায়। এখানে আর বেশি টাইম স্টে করা যাবে না, কারণ যখন তখন প্রশাসনের লোকজন এখানে চলে আসতে পারে। টাকা সব আমাদের অ্যাকাউন্টে চলে আসছে, সব বুঝে নেওয়া হয়ে গেছে। চলো এখন বেরিয়ে যায় দ্রুত। চলো চলো।